প্রিয় কৃষক ভাইরা, আজকে করলা চারা রোপণ করলাম। এটা জাত হচ্ছে এয়ার মালিক সিডের আলিশা। তো এই জাতটা একটু ভালো রেজাল্ট দেয় বর্ষাকালে, যেহেতু প্রচুর বৃষ্টি হয় এবং বৃষ্টি সহনশীল জাত। এবং আজকে চারা রোপণ করার পর আমি কি স্প্রে করব সেটা শেয়ার করব আপনাদের সাথে। তো আমি যেটা দেবো সেটা হচ্ছে ক্যাপডিউটপ। ক্যাপডিউটপ হচ্ছে ছোটো চারার জন্য খুবই কার্যকরী একটি ওষুধ। এবং আজকে দেবো হচ্ছে পার লিটার 2 গ্রাম করে। এবং এটা দেওয়ার কারণ হচ্ছে যে চারা যেদিন দেই ওই দিন দেওয়ার পর রোপণের পর তো কিছু গোড়াপচন রোগ হয়, এই গোড়াপচন থেকে রোধ করবে এই ক্যাপডিউটপ। ক্যাপডিউটপ আর অন্য কাজ করে, যেমন আপনার এটা প্রতিরোধক, প্রতিষেধক এবং ট্রান্সলেমিনার গুণসম্পন্ন। ট্রান্সলেমিনার হচ্ছে যে পাতার কোনো অংশে টাচ খেলে সমস্ত গাছে ছড়ায় পড়বে। এটা হচ্ছে ট্রান্সলেমিনার গুণসম্পন্ন একটি ছত্রাকনাশক। এবং এটা অন্য ছত্রাকে কাজ করে, বিভিন্ন ছত্রাক ধরনের, যেমন লেড ব্লাইট, তারপর হচ্ছে ডাউনি মূল্য, পাউডার মূল্য, এইসব ছত্রাকের কাজ করে এগুলি, এবং খুবই ভালো মান। তারপর হচ্ছে এটা এই গাছগুলো অতিরিক্ত রোদে যেহেতু ঝিমিয়ে পড়বে, তো সেজন্য এটাকে অনেকটা সেভ করবে এবং নতুন কুশি ছাড়তে এবং পাতা ছাড়তে এই ছত্রাকনাশক ক্যাপডিউটপ খুবই ভালো কাজ করে। আমি সাধারণত ছোটো চারায় ক্যাপডিউটপ ইউজ করি। তো আপনারা চাইলে অন্য ছত্রাকনাশক ইউজ করতে পারেন, যেমন অটিস্টিন আছে, তারপর হচ্ছে অনেকে অ্যান্টাকল ইউজ করে, তবে অনেকে ম্যানসারও করে। তবে আমি মনে করি এই ছোটো চারাগুলোতে ক্যাপডিউটপ ইউজ করা ভালো। আমি সাধারণত ছোটো চারাতে ক্যাপডিউটপ ইউজ করি। তো প্রথম আজকে চারা বপনের পর এরপর আমি 4 দিন পর 3 থেকে 4 দিন পর আরেকটা স্প্রে দেবো এবং পর্যায়ক্রমে থাকবেন। এবং আপনাদের দেখাবো যে 4 দিন পর কী স্প্রে করি, এবং গাছ তাড়াতাড়ি গ্রোথ আনার জন্য এবং গাছকে সুস্থ সবল রাখার জন্য, ভাইরাস মুক্ত রাখার জন্য এবং পোকামুক্ত রাখার জন্য কী যেসব পদক্ষেপ নেই, এই ভিডিওগুলোর সাথে থাকলে পর্যায়ক্রমে শিখতে পারবেন। এবং আশা করি এই ভিডিওগুলো পর্যায়ক্রমে যদি দেখতে থাকেন তাহলে আপনি অন্য কোথাও ট্রেনিং না করলেও চলবে, এই শিডিউল এভাবে স্প্রেগুলো করলেও চলবে। এবং শুধু এই করলা না, আপনি যদি চান শসা, তরমুজ, তারপর হচ্ছে লাউ, কুমড়া জাতীয় সমস্ত ফসলে এরকম ক্যাপডিউটপ ইউজ করা যায়। তো আমরা যে চারা উৎপাদন করি, চারার ভিতর কোনো ছত্রাকনাশক ইউজ করলে আমরা সবসময় ক্যাপডিউটপ ইউজ করি। তো আশা করি যে এই জাতীয় ওষুধ ব্যবহার করলে আপনার গাছ ভালো এবং ফাটাফাটি রেজাল্ট দেবে। সবসময় একটু দামি এবং ভালো কোম্পানির ওষুধ, যদিও একটু দাম বেশি, তো এগুলি ফাটাফাটি এবং ভালো রেজাল্ট দেয়। আশা করি আপনারা এগুলো ইউজ করলে অন্তত কোনো কৃষক বড় কোনো ক্ষতিগ্রস্ত হবে না এবং ভালো একটা রেজাল্ট দেবে।